আবহমান গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি আজ। একসময় নেত্রকোনার দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে বাড়িতে বাড়িতে পালন করা হতো এই পৌষ সংক্রান্তি। পিঠাপুলি খাওয়ার ধুম পড়ত ঘরে ঘরে, কিন্তু সে দিন আজ আর নেই। কালের আবর্তে আজ প্রায় হারিয়ে যেতে বসেছে বাঙালির এই চিরচেনা উৎসব। অগ্রায়ণের আমন ধান কাটা শেষে পৌষের শুরুতেই এসব নতুন ধানের চালে সুস্বাদু পিঠাপুলি তৈরি ও খাওয়ার ধুম পড়ে যেত। আর এই পিঠাপুলি তৈরি উৎসবের রূপ নিত পৌষ সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির ৩ দিন আগে থেকেই পিঠা তৈরিতে অনেকটা ব্যস্ত থাকত নেত্রকোনার দুর্গাপুরের গ্রামাঞ্চলের নারীরা। ঢেকি ছাটা চালের গুঁড়া দিয়ে পুলি পিঠা, কলা পিঠা, চিতই পিঠা, মেরা পিঠা, দুধ পুলি, পাটিসাপটা, ছই পিঠা, পোয়া পিঠা সহ নানা ধরনের সুস্বাদু পিঠা তৈরি হতো। পিঠা খাওয়া আইলে কত দলে দলে চুঙ্গি লইয়া খাইতাম আমরা, কত আনন্দ করতাম। এই গড় সে আমরা গিয়া গিয়া খাইছি। প্রত্যেক পৌষ পার্বণে আমরা এই যে চিতই পিঠা, তারপরে পাটিসাপটা, সবজি রোল, তেলের পিঠা, এরপরে আলুর জাম, মানে এগুলো সব তৈরি করি আর কি। পুলি, পাটিসাপটা এই সাধারণ খালি বানাই, মানে নিয়মটা রাখি। আগে যে পিঠা বানাইতাম আগে কোনো পারি না। শহরমুখী যান্ত্রিক জীবন ব্যস্ততায় আজ হারিয়ে যাচ্ছে এই সংস্কৃতি। এখন উৎসবমুখর পরিবেশ না থাকলেও উৎসব পালন করতে ভুলছেন না বিভিন্ন গ্রামের বাসিন্দারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শুধু নিয়ম রক্ষার তাগিদে দু এক জাতের পিঠা বানিয়ে পৌষ সংক্রান্তি পালন করা হয় বলে জানান এই গ্রামীণ নারীরা। 2-3 জাতের এমনি টুকি করা হয়। আর আগের পোয়া পিঠা এগুলা করলে তো অনেক তেল লাগে, নারকেল লাগে, দুধ লাগে, অনেক কিছু লাগে। এখন তো এগুলা বেশি করা হয় না। আমাদের একটা ধর্মীয় উৎসবের মতো আমরা সবসময় পালন করি। আগেকার মতো তো এখন আর করতে পারি না, সবকিছুর দাম বাড়তি। পিঠা বানাইছি অনেক জাতে, পিঠা বানাইছি। এখন আর এইগুলা করতে পারি না। এইগুলা অল্প স্বল্প করে যেমন আমরা নিয়মটা পালন করি। পৌষ সংক্রান্তির ঐতিহ্যসহ বিভিন্ন পার্বণকে বাঁচিয়ে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে বলে জানান এই প্রবীণ শিক্ষক। একদিন ছিল গোলা ভরা ধান, পৌষ পার্বণে খুশিরও তুফান। পৌষ পার্বণে তখন এই পিঠার খাওয়ার যে ধুম, শীতের দিনে পিঠা খুব মজা খেতে। এগুলি এখন কালের আবর্তে হারিয়ে গেছে। সে আগের মতো না হোক, অন্তপক্ষে আমাদের যে এই যে ঐতিহ্য, বাংলার যে ঐতিহ্য পিঠা উৎসব, পৌষ পার্বণে পিঠার তুফান হতো। ঘরে ঘরে একেবারে এত এত গুড়ি কুটা হতো, গুড়, তেল, এইগুলির পিঠা হতো। এইগুলিকে, এইটা সামাজিক মেলবন্ধনকে আমরা আরো এর মাধ্যমে দৃঢ়তর হতো। হিন্দু মুসলমান কোনো প্রভেদ ছিল না। গ্রাম বাংলার স্মৃতি বিজড়িত পার্বণ বাঙালির প্রাণের উৎসব। পৌষ সংক্রান্তির ঐতিহ্য ধরে রাখতে সরকারি বেসরকারি পর্যায়ের সকল মানুষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা দুর্গাপুরবাসীর।